আসসালামু আলাইকুম সুপ্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা। আজকের এই ভিডিওটা তৈরি করা হয়েছে তোমাদের এক কথায় উত্তর যে তোমাদের প্রথম যে চ্যাপ্টারটা আছে প্রয়োজন বুঝে যোগাযোগ করি এখান থেকে। তো বলা হয়েছে যে যোগাযোগের ক্ষেত্রে কোনটি বিবেচনায় নিতে হয়? উত্তর হচ্ছে পরিস্থিতি। যোগাযোগের ধরন কয়টি? উত্তর হচ্ছে দুইটি। কখন প্রসঙ্গকে বিবেচনায় নিতে হয়? কথা বলার সময়। মর্যাদা অনুযায়ী কি ব্যবহারের দিকে খেয়াল রাখতে হয়? সর্বনাম ও ক্রিয়া শব্দ। যোগাযোগের সময় উদ্দেশ্য অনুযায়ী কিসের প্রকাশ যথাযথভাবে করতে হয়? চিন্তা ও অনুভূতি। এরপর হচ্ছে মৌখিক যোগাযোগের ক্ষেত্রে কি কি গুরুত্বপূর্ণ? মৌখিক যোগাযোগের ক্ষেত্রে অঙ্গভঙ্গি, গলার স্বর, তাকানোর ধরন। লিখিত যোগাযোগে কিসের প্রয়োগ গুরুত্বপূর্ণ? শব্দ ও বাক্য। সকল যোগাযোগে কয়টি পক্ষ থাকে? উত্তর দুইটি। এরপরে হচ্ছে স্থান, কাল ও পাত্রভেদে সৃষ্ট পারিপার্শ্বিক অবস্থা কি? পরিস্থিতি। একটি অপরিচিত শিশু পাওয়া গেছে, এটি কি? এটা একটা পরিস্থিতি। এরপর হচ্ছে মর্যাদা ভেদে সর্বনাম কত প্রকার? 3 প্রকার। এরপর হচ্ছে তুই টেবিল টেনিস খেলিস কোন রূপের সর্বনাম? ঘনিষ্ঠ। তুই হচ্ছে ঘনিষ্ঠ রূপের সর্বনাম। অপরিচিত শিশু পাওয়ার সংবাদটি প্রচার করে সঠিক স্থানে পৌঁছে দেওয়া, এটি কি? এটা হচ্ছে যোগাযোগের উদ্দেশ্য। কোন পরিস্থিতির প্রেক্ষিতে মূল বিষয়টি উপযুক্ত ব্যক্তি বা প্রতিষ্ঠানকে জানিয়ে সমাধানে পৌঁছানোই কি? যোগাযোগের উদ্দেশ্য। আপনি কলম কিনে দিলেন কোন রূপের ক্রিয়া? এটা হচ্ছে যেহেতু আপনি ব্যবহার করা আছে সেটা হচ্ছে মানি রূপের ক্রিয়া। পরিস্থিতি পরিবেশ বুঝে যোগাযোগ করতে পারা কি? যোগাযোগের প্রাসঙ্গিকতা। এরপর হচ্ছে আবেদনপত্র কী ধরনের যোগাযোগ? প্রাতিষ্ঠানিক। আবেদনপত্রের শুরুতে কি থাকে? প্রথমে থাকে তারিখ। প্রয়োজন বুঝে যোগাযোগ করি অধ্যায়ে শিক্ষার্থীরা কার কাছে আবেদন করেছে? প্রধান শিক্ষকের কাছে। শিক্ষার্থীরা কেন আবেদন করেছে? ক্লাসরুমে পাঠাগার তৈরির জন্য। এরপর হচ্ছে অপারেশন কদমতলী এর রচয়িতা কে? রাবেয়া খাতুন। এরপর হচ্ছে মধুমতি উপন্যাসটি কার রচিত? রাবেয়া খাতুন। অপারেশন কদমতলী কোন শ্রেণীর গল্প? মুক্তিযুদ্ধ ভিত্তিক। অপারেশন কদমতলী রচনায় রেডিও কোন ধরনের যোগাযোগের মাধ্যম? রেডিও হচ্ছে মৌখিক যোগাযোগের মাধ্যম। সহস্রদল কি? রূপকথার চরিত্র। ও দাদি তোমার হলো কি? কে বলেছে? চন্দন। ট্রানজিস্টার কি? ট্রানজিস্টার হচ্ছে বেতার যন্ত্র। বেগতিক শব্দের অর্থ কি? উপায়হীন। পুরা বাড়ি কি? পরিত্যক্ত বাড়ি। রেডিয়াম দেওয়া টেবিল গড়িতে শুধু কোন সংখ্যাটা জ্বলজ্বল করছে? উত্তর হচ্ছে 8। এরপর হচ্ছে লড়াই শুরু হতে না হতেই কাকে জিপে করে নিয়ে গেল? ছোট কাকাকে। কখন সারা পাড়া নিঝুম হয়ে যায়? মাগরিবের পর। এরপর হচ্ছে বন জঙ্গলে মুক্তি সেনারা কী ধরনের যুদ্ধ করছে? গেরিলা যুদ্ধ। চম্পক দলকে কি হিসাবে পাঠানো হয়েছে? চম্পক দলকে কাভার হিসাবে পাঠানো হয়েছে। রেডিওতে স্বাধীন বাংলা বেতার কেন্দ্রে কোন গান বাজছে? মোরা একটি পুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি। কারা বিপদ আপদে মানুষের আগে বুঝতে পারে? বুবা জানোয়ার। 220 নম্বর বাড়ি থেকে কাদেরকে তুলে নিয়ে গেল? শানু, মানু ও দুলি আপা। এরপর হচ্ছে পানির অতল থেকে হঠাৎ কয়টি নৌকা উঠে এলো? উত্তর হচ্ছে 3টি। চন্দন কোথায় বসে গ্যান্ডারি কাটছিল? বারান্দার কোণে। প্রদীপ জ্বালাতে ব্যবহৃত হয় এমন টুকরা কাপড় বা মোটা সুতাকে কি বলে? সলতে। কবে সামিয়ার ছোট বোনের জন্মদিন? আগামী শুক্রবার। বিশ্ব পরিবেশ দিবস কবে? 5ই জুন। এরপর হচ্ছে শিক্ষার্থীদের ব্যানারে লেখা আছে গাছ লাগাও পরিবেশ বাঁচাও, এটি কোন ধরনের যোগাযোগ? এটা হচ্ছে লিখিত যোগাযোগ। শিমুর ছোট ভাইয়ের বয়স কত? শিমুর ছোট ভাইয়ের বয়স 12 বছর। সন্ধ্যার সময় শিমুর বাবা ও চাচা পুলিশ অফিসারের সাথে কথা বলছেন।
এটি কোন ধরনের যোগাযোগ? এটা হচ্ছে মৌখিক যোগাযোগ। এরপর হচ্ছে শিমুর ছোট ভাই মোড়ের দোকানে কি কিনতে গিয়েছিল? চকলেট। পুলিশ শিমুর বাবা ও চাচাকে লিখিত অভিযোগ করতে বলেছিলেন। এটি কোন ধরনের যোগাযোগ? লিখিত। এরপরে বলছে সকাল কয়টা থেকে শিমুর ছোট ভাইকে পাওয়া যাচ্ছে না? উত্তর হচ্ছে 9টা। এ হচ্ছে তোমাদের আজকের 48টি এক কথায় উত্তর। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।